আবার বলেন, জায়গার নাম কি জোরে বলেন। কুন্দসী কুন্দসী। আর এই জমিদার বাড়ির নাম কি? মনিবাবু। লাগছে ধরেন বছর 15 গেছে। আর বাড়িটা তৈরি হয়েছে কত সালে, কত বছর আগে? বহুত পুরনো, আমাকে জন্মের আগে, মেলা আগে। তা 100-150 বছর হবে। নাম কি ছিল যে বাড়িটা তৈরি করছে? বাড়ি তৈরি করছিল আপনার না মনিবুর না, মনিবুর আগে বাড়ি, মনিবুর মানে বাপের কালে বাড়ি। মণিবাবু আর ওনার বাপ দুইজনই তো উকিল ছিল না, অ্যাডভোকেট। ওরা আগে জমিদার বাড়ি তো, এটা ওরা ভারত চলে গেছে। আপনার নাম কি? আমার নাম সাদা মোশাররফ। সো বন্ধুরা, প্রথমে আমরা নড়াইল থেকে 18 কিলোমিটার দূরে লোহাগাড়া লক্ষ্মীপাশা বাজারে যাব। লক্ষ্মীপাশা বাজার থেকে সিএনবি চৌরাস্তা থেকে আমরা একটা অটোরিকশা অথবা ভ্যানে করে কন্দসী গ্রামে যাব। আর এই কন্দসী গ্রামেই হলো অ্যাডভোকেট মনীন্দ্রনাথ চক্রবর্তীর প্যালেস। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আমি এখন কোথায় অবস্থান করতেছি এতক্ষণ হয়তো আপনারা জেনে গেছেন, তারপরও আপনাদের সুবিধার্থে আবারও বলছি। আমি এখন নড়াইল জেলার লোহাগাড়া থানার কন্দেশী গ্রামের একটি পুরাতন বাড়িতে অবস্থান করতেছি। এই বাড়িটি সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য আমি কোনো বই পুস্তক বা কোনো ওয়েবসাইটে পাই নাই, কিন্তু এলাকাবাসীর তথ্য মতে যে তথ্যগুলো আমি সংগ্রহ করেছি তাই আপনাদের বলার চেষ্টা করতেছি। তা আশা করি আপনাদের ভালো লাগবে। সো এলাকাবাসীর তথ্য মতে এই বাড়িটি নির্মাণ কাজ শুরু হয় বাংলা 1301 সালে। আর এই নির্মাণ কাজটি শুরু করেন অ্যাডভোকেট গুরুদাস ভট্টাচার্য। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস যে সে বাড়িটি নির্মাণ কাজ শেষ করার আগেই মৃত্যুবরণ করেন। তারপরে এই বাড়িতে বসবাস করতে থাকেন তারই ছেলে অ্যাডভোকেট মনীন্দ্রনাথ ভট্টাচার্য। তো তারা বসবাস করতে থাকতে এক সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তারা ইন্ডিয়াতে চলে যায়। তারপর থেকে এই বাড়িটি পরিত্যক্ত অবস্থায় আছে। তো বাড়িটির বয়স আনুমানিক 130 বছর, যা দেখলে এখনও অনুমান করা যায় যে একসময় কতই না সুন্দর ছিল এই প্রাসাদটি। কিন্তু এই প্রাসাদটি সম্পর্কে এলাকাবাসীর কাছে এবং কোনো ওয়েবসাইটে তেমন কোনো তথ্য দেওয়া নাই। তো আমার কাছে যেটুকু ছিল আমি সেই তথ্যটুকুই দেওয়ার চেষ্টা করেছি। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি কোথাও কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টস বক্সে জানিয়ে দিবেন যে কোথায় আমার ভুল হয়েছে, তাহলে আমিও জানতে পারবো আসলে সত্য ঘটনাটি কী ছিল। এই দোতলা বাড়িটির সম্মুখভাগে যে বড় বড় পিলার এবং দরজার যে নকশাগুলো এখনও নষ্ট হওয়া থেকে বেঁচে আছে, তা থেকে কল্পনা করলেই বোঝা যায় যে কতই না মনোমুগ্ধকর ছিল এই বাড়ির ডিজাইনটি, এবং যারা বসবাস করত তারা কতই না শৌখিন ছিল। কিন্তু আজ এখানে আর কেউ নেই, পুরোপুরি পরিত্যক্ত একটি বাড়ি পড়ে আছে মাত্র। বাড়ির সম্মুখভাগে আছে একটি ঘাসে ঘেরা সবুজ মাঠ, যা দূর থেকে দেখতে চোখ জুড়িয়ে যায়। তো এখন আপনারা যারা এখানে বেড়াতে আসতে চান তাহলে বা পিকনিকে আসতে চান তারা এখানে আসে সারাদিন সময় কাটাতে পারবেন খুব সহজেই। হ্যালো বন্ধুরা, আমি মাহফুজুর রহমান। আমি এখন একটি লোহাগাড়া থানার একটি রাজবাড়িতে অবস্থান করতেছি, কিন্তু রাজবাড়ির হিস্ট্রি বা ঘটনা আমরা কিছুই জানি না। তবে রাজবাড়িটা দেখে রাখি, পরে অবশ্যই এটার হিস্টোরি জানতে পারবো যে কী ঘটেছিল এখানে এবং কারা বসবাস করতো, এ সম্পর্কে আমরা বিস্তারিত জানার চেষ্টা করব। তো দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে।
বাড়িটির দুই পাশে আছে দুইটি সুন্দর পুকুর, যা একটু আগে একটি পুকুর দেখলেন, যার পানিগুলো এখনো অনেক সুন্দর। আর অপর পাশে আছে আরেকটি ছোট পুকুর, যা হয়তো তাদের পারিবারিক লোকজনের গোসল করার জন্য ব্যবহার হতো। এখানে হয়তো কোনো পরিবার এখনো বসবাস করে, কারণ কিছু লোকজন দেখা যাচ্ছে এবং ছাদের উপরে কাপড় শুকাতে দিয়েছে। এ থেকে অনুমান করা যায় কোনো পরিবার হয়তো এখানে বসবাস করতেছে এখনো। তো চলুন পুরো বাড়িটা ঘুরে দেখা যাক। বাহির থেকে বাড়িটিকে একটি রেক্ট্যাঙ্গুলার শেপ মনে হলেও আসলে একটি এল প্যাটার্নে গঠিত। তো আমি একটা সাদা বিড়ালকে দেখতে পেলাম, যা অনেকটাই কিউট, কিন্তু তার কাছ থেকে শট নেওয়ার চেষ্টা করলাম, কিন্তু সে ভয় পেয়ে চলে গেল। তো বন্ধুরা, এই বাড়িটির ইতিহাস সম্পর্কে আমি আপনাদের সামনে সুন্দরভাবে তুলে ধরার সর্বোচ্চ চেষ্টা করেছি। তো যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে আমাকে সাবস্ক্রাইব করতে পারেন, আর যদি খারাপ লাগে তাহলে কমেন্টস বক্সে যদি আপনারা জানান যে কোন জিনিসটা আপনাদের খারাপ লাগলো, তাহলে আমার জন্য খুব ভালো হয়, কারণ আমি পরবর্তী ভিডিওতে সেটি সংশোধন করে আপনাদের সামনে আরও সুন্দর ভিডিও নিয়ে আসতে পারবো। আর যারা এই বাড়িতে আসতে চান কিন্তু ঠিকানা বা যোগাযোগের কারণে আসতে পারতেছেন না, তা অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন, আমি আপনাদের সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করব। তো বন্ধুরা, বাড়িটি আমি ঘুরে ফিরে দেখতেছিলাম, কিন্তু বাড়ির মধ্যে দুজন লোককে কাজ করতে দেখলাম। তা কৌতূহলবশত তাদের কাছে গেলাম এবং বাড়িটি সম্পর্কে কিছু তথ্য জানতেছিলাম। তাহলে বন্ধুরা, শোনা যাক তাদের মুখে তারা এই বাড়িটি সম্পর্কে কী তথ্য দিতে পারে। আচ্ছা, উকিল ছিল কত সালে? এটা কত বছর আগে? 130 বছর। 1296 1301 সালে শেষ হইতে 1301 সালে এটা মানে প্রতিষ্ঠা হয়েছে। তারপরে উনি এখানে বসবাস করতো? উনি ওকাদতি করতেন। ওনার বাবার তৈরি মণি ভট্টাচার্য, মনীন্দ্রনাথ ভট্টাচার্যের বাবা গুরুদাস ভট্টাচার্য। উনি কি ইয়া ছিল, জমিদার ছিল ওনার বাবা? ওনার বাবা জমিদার ছিল না, ওনার বাবা উকিল, উনি উকিল। আচ্ছা। ওনার বাবা এই নির্মাণ কাজ শেষ করার আগেই মারা যায়। আচ্ছা, মারা যায় মানে ওই যে উকিল ছিল তো। আচ্ছা, ওই যার বাড়ি ছিল তার নাম কি বললেন? মনীন্দ্রনাথ ভট্টাচার্যের বাড়ি। রবীন্দ্রনাথ ভট্টাচার্য? মনীন্দ্রনাথ ভট্টাচার্য। আর ওই উকিলের নাম? মনীন্দ্রনাথ ভট্টাচার্য উকিল, তার বাবাও উকিল। বাবার নাম কি ছিল? গুরুদাস ভট্টাচার্য। গুরুদাস ভট্টাচার্য। তাহলে ওনার বাবা এটা প্রতিষ্ঠা করে, তারপরে ওনার ছেলেরা থাকে, তারপরে বংশ পরক্রমে আপনারা এখানে। কততম বংশ আপনারা? আমার মেশো শ্বশুর মানে খালা শ্বশুর মনীন্দ্রনাথ ভট্টাচার্য। আচ্ছা আচ্ছা। ওনার ছেলেরা ইন্ডিয়া চলে যায়, আমাদের কাছে আর কি বিক্রি করার মতোই আর কি এভাবে যায়। ও, আপনারা আত্মীয় না? মানে আপনারা আমরা আত্মীয়। আত্মীয়? হ্যাঁ, আমার খালু। খালু। আচ্ছা, এই খালু সম্পত্তি আছে। আর ওনাদের মেন বংশধর যারা তারা ইন্ডিয়াতে আছে? হ্যাঁ, ইন্ডিয়াতে আচ্ছা আছে। আচ্ছা। ইন্ডিয়াতে আছে ওরা। আচ্ছা, ভাইয়ের নাম কি আপনার? আমার নাম রুদ্র ব্যানার্জি। রুদ্র ব্যানার্জি। আচ্ছা, আপনি কি করেন? আমি ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারে। সেকেন্ড ইয়ারে? হ্যাঁ, এইচএসসি পরীক্ষা দিই।